কোনো এক সময়ের কথা, বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করত বিশু নামের এক গরিব চাষি। তার জীবনের একমাত্র সম্বল ছিল এক টুকরো জমি আর একটি লাঙল। সে প্রতিদিন সকাল হলে সে নিজের জমিতে কাজ করত, মাটির সঙ্গে জীবন মিশিয়ে ফেলেছে। কিন্তু সেই জমিও ছিল ধনী জমিদার রঘুবাবুর নামে। বিশু বছরের পর বছর খাজনা দিয়ে সেই জমি চাষ করত, কিন্তু বছরের পর বছর খাজনা বেড়েই চলেছিল। বৃষ্টির অভাবে ফলন কমে গেল, কিন্তু জমিদার ছিলেন বড়ই কঠোর। এক বছর এমন এলো যখন বিশুর জমিতে কিচ্ছু ওঠেনি। শুকনো মাঠ, ফাটল ধরা মাটি আর খালি হাত, এই ছিল তার জীবনের ছবি। বিশু গেল জমিদারের কাছে, বলল, মালিক, এবারে তো কিছুই ওঠেনে। খাজনা যদি একটু কমান, তাহলে পরের বছর চেষ্টা করে ভালো ফলন আনতে পারবো। জমিদার হেসে বলল, তোমার কষ্টে আমার কি আসে যায়? আমার খাজনা চাই এক্ষুনি, আর দিতে না পারলে জমি আমি নিয়ে নেব। মেয়ের চোখে জল চলে এলো, কিন্তু সে হাল ছাড়ল না। নিজের স্ত্রী ও সন্তানের মুখের দিকে তাকিয়ে সে মনস্থির করলো, এবার সে অন্যরকম কিছু করবে। পরের দিন সে সকালেই শহরে চলে গেল। সেখানে একটি ছোট্ট চাকরি নিল, একজন দোকানদারের সহকর্মী হয়ে। দিনের পর দিন পরিশ্রম করে সামান্য কিছু টাকা জমাতে থাকলো। এক বছর পর সে গ্রামে ফিরে এলো আর নগদ টাকা দিয়ে জমিদারের খাজনা মিটিয়ে দিল। জমিদার তো অবাক হয়ে বলল, তুমি এত টাকা কোথা থেকে পেলে? বিশু মাথা উঁচু করে বলল, শ্রম দিয়ে পেয়েছি মালিক। আপনি কষ্ট বোঝেন না, কিন্তু আমি জানি কষ্ট মানুষের লড়াই করতে শেখায়। এ কথা শুনে গ্রামের অন্য চাষিরাও সাহস পেল। তারা সবাই মিলে একত্র হয়ে জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলল। এক সময় জমিদার বুঝতে পারল যে গরিবের ঘামে তৈরি জমিন আর অত্যাচার বেশিদিন তার টিকবে না। শেষমেশ রঘুবাবু কিছু জমি চাষিদের নামে লিখে দিলেন। বিশুর মতো সাহসী মানুষগুলো তখন গ্রামে মাথা উঁচু করে থাকতে লাগলো, আর বিশুকে তারা খুব ভালোবাসতে লাগলো। বিশুরও নিজস্ব একটা জমি হয়ে গেল। সে নিজের জমিতেই চাষ করে সে সংসার চালাতে লাগলো।